নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় শাসক নয়, বিরোধী নেত্রীরূপে আগামী বিধানসভা ভোটে লড়তে চান মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বেশ কঠিন, সে কথা বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শাসকের তকমা ঝেড়ে ফেলে নিজেকে পুরনো চেহারায় ফেরাতে চাইছেন তিনি। দেখুন, আগামী বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কঠিন লড়াই, একথা তিনি যেমন বুঝেছেন, তার দলও বুঝেছে। তার মোকাবিলায় তিনি নতুন স্ট্র্যাটেজি সাজাচ্ছেন। অন্যদিকে ইলেকশন কমিশন তারাও কিন্তু প্রতিদিনই কিছু না কিছু নতুন নির্দেশ বা ব্যবস্থার কথা জানাচ্ছে, যা আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অস্ত্র তুলে দেওয়ার সামিল হচ্ছে। এক কথা এটাই বলা যায়, এই এসআইআর মমতার হাতে আগামী ভোটের এক বড় হাতিয়ার। সেই হাতিয়ার নিয়ে নিজের পুরনো চেহারায় ভোট ময়দানে নামতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই এসআইআরকে হাতিয়ার করে নিজের শাসক বা মুখ্যমন্ত্রীর তকমা ঝেড়ে ফেলে একজন বিরোধী নেত্রী হিসেবে মানুষের সামনে ফের নিজেকে তুলে ধরতে চাইছেন এবং এইভাবে তিনি তার সরকারের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা স্বর তৈরি হয়েছে তারও মোকাবিলা করতে চাইছেন। এই মুহূর্তে যদি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর দেওয়া হয়, তাহলে মমতার অতি বড় বিরোধী শত্রুও মানবেন যে তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত বড় বড় ইস্যু ছিল তা ক্রমশ পেছনে পড়ে যাচ্ছে। সেই জায়গাটা নিয়ে নিচ্ছে এই এসআইআরের বিড়ম্বনা। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে গিয়ে কমিশন পুরো বিষয়টা যে ঘেঁটে ফেলছে তা কমিশন নিযুক্ত রোল অবজারভারের বক্তব্যতেও প্রকাশ পেয়েছে। কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে কোটিরও বেশি মানুষকে হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠিয়েছেন তৃণমূল নেত্রী, তাকেই সুকৌশলে আরও উস্কে দিতে চাইছেন। দীর্ঘদিন ধরে কমিশনের হিয়ারিংয়ে উপস্থিত থাকতে গিয়ে মানুষের বিড়ম্বনার অন্ত নেই। মমতা চাইছেন এর ফলে মানুষের মনে কমিশনের প্রতি যে ক্ষোভ তৈরি হচ্ছে তাকে বিজেপির বিরুদ্ধে কাজে লাগাতে। কারণ সিইসি গণেশ কুমার সরাসরি সামনে আসেন না, উল্টে কমিশনের হয়ে যখন তখন সাফাই দেন বিজেপির কেন্দ্র এবং রাজ্যের নেতারা। ফলে সাধারণ মানুষের কাছে কমিশন মানেই বিজেপি, এই ভাষ্যটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিতে পেরেছেন। সেই কারণেই এই এসআইআর নিয়ে তিনি লাগাতার কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে যাচ্ছেন। নির্বাচন কমিশন প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষকে হিয়ারিংয়ে ডেকে পাঠিয়েছেন। শোনা যাচ্ছে আরও মানুষকে হয়তো ডেকে পাঠানো হতে পারে। আর যেসব তুচ্ছ কারণে তাদের ডেকে পাঠানো হচ্ছে তাতে মানুষ বেজায় ক্ষুব্ধ। দেখুন, বাংলায় গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি, চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়, মুখার্জি বা মুখোপাধ্যায়ের মধ্যে যে কোনো তফাৎ নেই তা কমিশনের সফটওয়্যার ধরতে পারছে না, আর তার মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি কারোর যদি 5-6 সন্তান থাকে তাহলে তাকেও হিয়ারিংয়ে নোটিশ ধরানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এতে কিন্তু একটু খুশিই হচ্ছেন, কারণ মানুষের মনে যত ক্ষোভ বাড়বে বিজেপি বিরোধী মানসিকতা ততই তৈরি হবে, আর সেই পরিসরে তিনি নিজেকে মানুষের ত্রাতা হিসেবে তুলে ধরতে পারবেন। একবার খেয়াল করে দেখুন, 26,000 চাকরি চুরির অভিযোগ, প্রাথমিকে চাকরি চুরির অভিযোগ, রেশন দুর্নীতি, আরজি করের দুর্নীতি, সবই কিন্তু এখন অনেকটাই পেছনে পড়ে গেছে। এখন শুধু সবার মুখে এসআইআর। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটাই চাইছেন। সিএএ বা এনআরসির সময় তিনি যেমন রাস্তায় নেমে সামনে থেকে সাধারণ মানুষের হয়ে এগিয়ে এসেছিলেন, তেমনি এই এসআইআরের মানুষের বিড়ম্বনার বিরুদ্ধেও তিনি সামনে এগিয়ে আসছেন। কখনো রাস্তায় নেমেছেন, কখনো কমিশনকে লাগাতার পত্রবোমা পাঠিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের চোখে তিনি নিজেকে এভাবেই শাসকের তকমা মুছে ফের বিরোধী নেত্রীর ভূমিকায় তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন। কোনো সন্দেহ নেই, তাতে তিনি এখনো পর্যন্ত বেশ কিছুটা সফল হয়েছেন। চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু এখনও প্রকাশ হয়নি। ফলে রাজ্যে শেষ পর্যন্ত কত নাম বাদ গেল তা এখনই হলফ করে বলা যাবে না। চূড়ান্ত তালিকা প্রকাশের পর আরও এক দফা তাই কমিশন বনাম মমতার লড়াই রাজ্যের মানুষ যে দেখতে পাবেন সে কথা এখন থেকেই হলফ করে বলা যায়। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।